ওয়েলকাম টু ইগনাইটেড গাইডেন্স প্রোগ্রাম। টোটাল প্রোগ্রামে কি কি জানবো সেটা অলরেডি আপনি একটা বেসিক জেনে আসছেন। তারপর আমরা এই প্রোগ্রামে আসলে কি কি জানবো সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে, এবং সেটা শুরু করার আগে আমি একটু ফিলোসফিক্যাল সাইড থেকে বা আপনার একটা মাইন্ড সেটআপের সাইড থেকে একটু ওভারভিউ আপনাকে দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওটা মোর ওভার যতটুকু না আপনাকে অ্যাপ্লাই করা শিখাবে বা আপনাকে ডিরেক্টলি যতটুকু টেকনিক্যাল বলা শিখাবে, তার থেকে বেশি আপনাকে আমি বোঝানোর চেষ্টা করবো মাইন্ড সেটআপটা। আসলে যেহেতু আপনি এই গাইডেন্স প্রোগ্রামে এনরোল হয়েছেন, ডিরেক্টলি এখন অ্যাপ্লাই কিভাবে করবেন সেটা আমি আপনাকে এখন অবশ্যই দেখাবো না। আমি একটু পেছনে যাবো। আপনি যখন এই প্রোগ্রামটাতে এনরোল হওয়ার জন্য ঘাটাঘাটি করতেছিলেন বা আপনি যতটুকু আমাদের ওয়েবসাইটে গেছেন দেন সেখান থেকে এনরোল হয়েছেন, এর আগে যদি আমরা চাই, আপনি ফার্স্টে ডিসাইড করছেন দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন। এটা ছিল আপনার ফার্স্ট মাইন্ড সেটআপ। দেন আপনি মোটামুটি নিজে থেকে আপনি একটু রিসার্চ করা শুরু করছেন। তার মানে আমি ধরে নিতেছি আপনি ওই টাইপের একটা মানুষ, একদম আমাদের বর্তমান যুগের যে একদম কট বাঁধা যে চিন্তা ভাবনা যে আমি ডিরেক্টলি এজেন্সির কাছে যাবো, অ্যাপ্লাই করবো, আমি ভিসা ইনশিওর করবো, এজেন্সি আমাকে ভিসা দিবে, আমি তাকে টাকা পে করবো, আমি চলে আসবো। সো আপনি অলরেডি সেই ট্র্যাক থেকে, সেই প্যাথ থেকে বের হয়ে আপনি অনলাইনে ঘাটাঘাটি করা শুরু করছেন। আপনি মোটামুটি আপনার লাইফের এক ধাপ আগায় গেছেন, যেটা হলো রিসার্চ। আপনি নিজের জন্য রিসার্চ করছেন। আপনি রিসার্চ করছেন বলে হয় আপনি আমাদেরকে ফেসবুকে পাইছেন, ইউটিউবে পাইছেন, বা আমাদের ওয়েবসাইট থেকে আমাদেরকে খুঁজে বের করছেন, এবং সেখান থেকে আরো এক ধাপ গেছেন, নিজে নিজে অ্যাপ্লাই করা শিখতেছেন। দেন আরো এক ধাপ গিয়ে আপনি যখন মাইন্ড সেট আপ করছেন, না আমাদের এই যে প্রোগ্রামটা সেটা আপনাকে হেল্প করবে। সো আপনি যখন আরো এক ধাপ কমপ্লিট করছেন, আপনি আমাদের ইগনাইটেড গাইডেন্স প্রোগ্রামে এনরোল করছেন। আপনি আপনার লাইফে কিন্তু অনেকগুলা ধাপ অতিক্রম করে ফেলছেন, এবং আপনি টিপিক্যাল যে স্টুডেন্ট গুলো যারা দেশের বাইরে আসে পড়াশোনা করতেছে তাদের থেকে কিন্তু আপনি অনেক ধাপ অলরেডি আগে গেছেন। আমি আপনাকে ভেঙে ভেঙে বললাম, নিজে থেকে ডিসিশন নিয়েছেন, নিজে থেকে কোন কান্ট্রিতে পড়াশোনা করবেন সেটা ডিসাইড করছেন, আপনি সেটা অনুযায়ী ভিডিও দেখা শুরু করছেন, সেটা অনুযায়ী গুগলে রিসার্চ করা শুরু করছেন, এবং আপনি নিজের পকেটের টাকা খরচ করে আপনি আমাদের এই প্রোগ্রামটাতে এনরোল হয়েছেন। সো ইউ আর রিয়েলি অসম। আপনি আপনার লাইফের অনেকগুলা ধাপ কিন্তু কমপ্লিট করে ফেলছেন। এই ভিডিওটা ইউটিউবেও যাবে, যারা আরো আসলে ইন্টারেস্টেড তারা দেখতে পারবে। এবার আসেন এই যে মোটিভেশনটা, যতই আপনি আমাদের সাথে জার্নিটা আগানো শুরু করবেন, এই মোটিভেশনটা কিন্তু অনেক জায়গা থেকে কমা শুরু করে। আমি বাস্তব কথা বলতেছি, কারণ এখানে যখন আপনি দেখবেন যে আপনাকে এই ইউনিভার্সিটি নিয়ে ঘাটাঘাটি করতে হয়, এইটার জন্য আপনাকে প্রিপেয়ার করা লাগতেছে, এই ডকুমেন্টেশন আপনাকে এখানে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগতেছে, আপনাকে আরো প্রফেসরের সাথে কথা বলা লাগতেছে, আপনার কোর্স কোঅর্ডিনেটরের সাথে কথা বলা লাগতেছে, আপনার বিভিন্ন কোয়েশ্চেনের জন্য রেডি করা লাগতেছে, আপনাকে পড়াশোনা করতে হইতেছে, আপনাকে আইএলটিএস এর জন্য রেডি হইতে হইতেছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হইতেছে, ফ্যামিলির এফিডেভিট সেগুলো রেডি করা লাগতেছে, প্রতিটা জিনিস আপনাকে রেডি করতে হবে। সো প্রতিটা জিনিস নিয়ে আমরা আপনার সাথে থাকবো, আমরা আপনার সেই মোটিভেশনটা যেন না হারায় সেটা ইনশিওর করার চেষ্টা করবো। বাট সব থেকে বড় জিনিস হলো মোটিভেশন অলওয়েজ কামস ফার্স্ট ফ্রম ইউর এন্ড। সো আমরা যতই আপনাকে প্রেশার দিই না কেন, আমরা যতই আপনাকে খুশি রাখার চেষ্টা করি না কেন, আমরা যত আপনাকে ইনফরমেশন একদম কমপ্লিটলি আপনাকে প্যাক আপ করে দেওয়ার চেষ্টা করি না কেন, কিন্তু আপনার মোটিভেশন যদি ঠিক না থাকে, আপনার মাইন্ড সেটআপ যদি ঠিক না থাকে, আমরা যতই চেষ্টা করি, হাজার চেষ্টা করি, আমরা কিন্তু আপনাকে একদম সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারবো না। স্টাডি অ্যাব্রড অনেক ইজি, সত্য কথা বলতে গেলে, কিন্তু যখন আপনি সেটা একটা ফ্রেমওয়ার্ক ওয়াইজ বা যখন আপনি সেটাকে একদম স্টেপ বাই স্টেপ না গাইতেছেন, তখন কিন্তু সেটা কাজ করবে না। সেটা কাইন্ড অফ রুবিক্স কিউব সলভ করার মতো। আপনি যদি ঠিক ওয়েতে আগান, আপনি একদম স্টেপ বাই স্টেপ আপনার এটা হয়েছে এভাবে যদি চলে যান, একদম ইজিলি আপনি সেটা গেইন করতে পারবেন। কিন্তু এটা যদি এইভাবে না গিয়ে এইভাবে উল্টা পাল্টা চলে যান, আপনি কিন্তু সেই রাস্তা থেকে আবার ব্যাক আসতে হবে, এরপর আবার শুরু করতে হয়। ঠিক আছে, যেমন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, ঠিকঠাক অ্যাপ্লাই করেন, রিজেক্ট হয়েছেন, আবার পিছনে আসতে হবে, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। অন্য ইউনিভার্সিটি ওটাতে হয়েছে, ওকে, এবার সেটা থেকে আরেক স্টেপে যাবেন। সো স্টেপ বাই স্টেপ অনেক কিছু আছে। আমরা প্রতিটা সাইটে আপনার সাথে থাকবো, এটা নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না। আপনি এনরোল হওয়ার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনি অলরেডি পেয়ে গেছেন, আপনাকে নিয়ে একটা গ্রুপও তৈরি করা অলরেডি হয়ে গেছে। সো সেই পার্সোনাল যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা, সেখানে আপনি আমাদের সাথে কানেক্টেড আছেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কিন্তু আপনি আমাদেরকে যে কোনো কোয়েশ্চেন করতে পারতেছেন, আপনার সাথে আপনার অনেক ফেলো কলিগসরাও আছে, তাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারতেছেন। আপনার একটা অলরেডি কমিউনিটি বিল্ড হয়ে গেছে। সো সেই কমিউনিটিতে আপনি সবসময় যে কোনো ধরনের কোয়েশ্চেন বা যে কোনো ধরনের আপনার কোয়েরিজ আপনি সেখানে কোয়েশ্চেন করতে পারবেন। আমাদের এই গ্রুপটা হোয়াটসঅ্যাপেও করা হয়েছে এবং আপনার জন্য টেলিগ্রামেও করা হয়েছে। সো টেলিগ্রামেও আপনি সবার সাথে কানেক্টেড থাকতে পারবেন, হোয়াটসঅ্যাপে থাকতে পারবেন। টেলিগ্রামে তাদেরকে পাঠানো হবে যারা মনে করেন যে তাদের নাম্বার শেয়ার করতে আগ্রহী না, তারা টেলিগ্রামে জয়েন করতে পারে। বাট আমরা প্রেফার করি আপনি দুই জায়গাতেই জয়েন করেন, তাহলে আপনার সব জায়গাতে অ্যাক্সেস থাকলো আর কি। আপনারা এখান থেকে একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। আমি আপনাকে যেটা বলতে চাইতেছি, এই যে মাইন্ড সেটআপটা, সেটা যতই আপনি আগাবেন, আপনাকে স্ট্রং থাকতে হবে। আপনি রিফিউজাল পাবেন, আপনাকে সেটা পেলেই যে একদম আপনি
আপনি চুপ করে বসে থাকবেন না, সেটা হবে না। আপনি রিফিউজ হয়েছেন, সমস্যা নাই, রিফিউজ একটা শেখার একটা জায়গা। সো যদিও এটা নিয়ে যদি কথা বলে আবার অন্য লেভেলের মোটিভেশন পয়েদে চলে যাবো, বাট রিফিউজও কিন্তু লাইফের শেখার একটা ধাপ। আপনি যদি সবকিছুতে শিখে যান তাহলে তো আপনার শিখা হইলো না, থামতে হবে, এক জায়গায় ধাক্কা খেতে হবে, সেখান থেকে আবার উঠে দাঁড়াতে হবে, তখনই তো আপনি শিখবেন। লাইফে ধাক্কা খাবেন, আবার উঠে দাঁড়াবেন, এরপর আবার যাবেন, এভাবে আপনার লাইফটা আগানো শুরু করবে। এটা একটা জিনিস, এটাতে আপনি কখনো ডিমোটিভেট হইলে হবে না, সবাই রিফিউজ হবে, সবাই সেখান থেকে। সো ভিসা রিফিউজ যদি হয়, সেখান থেকে আপনি কিভাবে সেটাকে আবার রিকভার করতে পারেন। আমারও ভিসা রিফিউজ হয়েছে, আমি সেখান থেকে আবার ভিসা অ্যাকসেপ্ট করাইতে পারছি। সো সবকিছু ইন্টারনাল একটা করে যা আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, ব্যাচেলার এবং মাস্টার্সটা কভার করবে টোটাল গাইডেন্স প্রোগ্রামটাতে। তো যারা ব্যাচেলার এবং মাস্টার্স নিয়ে আগ্রহী পড়তে গেলে তারা আমার সাথে সবসময় কানেক্টেড থাকবেন, বাকি টিম মেম্বারদের সাথে কানেক্টেড থাকবেন, বাট আমি তাদের স্পেসিফিক মেন্টর হিসেবে থাকবো। আপনারা আমার টোটাল জার্নিটা, টোটাল হিস্ট্রিটা এখানে জানতে পারবেন, সমস্যা নেই। সো এটা কেন বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার মাইন্ডসেট আপটা সবসময় থাকতে হবে। যখনই দেখবেন যে একটু প্রেশার খাইতেছেন, সমস্যা নেই, আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। এর পরবর্তীতে সবসময় একটা জিনিস মাথায় নিয়ে আসবেন, আপনি কেন এই জার্নিটা স্টার্ট করছেন। এটা যখনই আপনার মাথার মধ্যে আপনার চলে আসবে যে আমি এই মোটিভেশন নিতে শুরু করছিলাম, দেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আপনি সেই মোটিভেশন নিয়ে, আপনি সেই স্পিড নিয়ে আবার আগানো শুরু করবেন। সেই স্পিডে যদি আবার আগান, আপনার সমস্যা হবে না। সো লাইফে যত সময় আপনি দৌড়াইতে থাকতেছেন, আপনি হাঁটতে থাকতেছেন, ম্যারাথনের মতো যাইতেছেন, আপনার কোনো প্রবলেম হবে না। আপনি সবকিছু একটা না একটা সময় গিয়ে সেটা করতেই পারবেন। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আপনার জন্য অনেক শুভকামনা। আপনি আপনার লাইফে বিশাল বড় একটা ডিসিশন নিছেন, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সাইড থেকে আপনার এই যে টোটাল জার্নিটা, সেটা যত স্মুথ ভাবে যাওয়া যায়। অনেক বাধা থাকবে, অনেক বিপত্তি থাকবে, সো সবগুলো থেকে আমরা একটা না একটা করে আপনাকে হেল্প করার চেষ্টা করবো, এবং আপনি আপনার লাইফের যে পারপাস নিয়ে, যে গোল নিয়ে শুরু করছেন, সেটা যেন উপরওয়ালা আপনাকে সেই তৌফিক দান করে, আপনি যেন সেটা খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারেন, এবং আমরা আপনাকে খুব শীঘ্রই দেখতে চাই একটা ভালো জায়গায়, এবং আপনার যে স্বপ্নটা সেটা যেন বাস্তবায়ন হয়, এবং আমরা যদি সেটার একটা আপনার পার্ট হতে পারি সেই জার্নির, আমরা এর থেকে বেশি খুশি কখনো হবো না। কারণ আমাদের এই চ্যানেলটা বা আমাদের এই যে ইনিশিয়েটিভটা, ইউ স্টাডি সাপোর্ট, এটা শুরুই করে আপনাদের জন্য, যে আপনারা অ্যাটলিস্ট আমরা যে প্রবলেমগুলো ফেস করছি বাংলাদেশ থেকে আসার সময়, সেই প্রবলেমগুলো যেন আপনারা ফেস না করেন, এবং কিছু এডুকেটেড, কিছু শিক্ষিত ছেলে পেলে ইউরোপে আসুক। কারণ এমনিতে আমাদের বাঙালিদের যে নাম, সেটা ভালো পজিশনে না ইউরোপে। সো আমরা শিক্ষিত মানুষ যতই আসি, ততই আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারবো ভালো জায়গাতে। এটা ছিল মোটামুটি আমার এই ওভারভিউ ভিডিওটা, সেটা আমাদের। এবং নেক্সট ভিডিওতে আমরা আসলে এই টোটাল গাইডেন্স প্রোগ্রামে কোন কোন জিনিসপত্র কভার করবো, একটা কারিকুলাম আপনাকে আমি দিয়ে দিব যে ভাই এটা 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 এটা, এবং উইকলি, মান্থলি বা কখন আপনার সাথে আমার প্রতিবার একটা করে কনসালটেশন ফিক্স হবে, এবং আমরা কোন টাইমে কথা বলতে পারবো সেটা আমরা নিজেরা বসে ঠিক করে নেবো, ফিগার আউট করে নেবো। আমি তো সবসময় আপনার সাথেই আছি, সমস্যা নেই, এটা আপনাকে টেনশন করতে হবে না। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা ইউটিউবের মধ্যে দেখতেছেন এই ভিডিওটা, আপনারাও চাইলে জয়েন করতে পারেন ইফ ইউ ইন্টারেস্টেড, এখানে ফোর্স করার কিছু নাই। এন্ড এই তো মোটামুটি আমরা এই গাইডেন্স প্রোগ্রামে যারা আছেন, আগে বলতেছি যারা আমার ভিডিওটা দেখতেছেন বা যে স্পেসিফিকলি দেখতেছেন, নেক্সট লেসন আমরা জানার চেষ্টা করবো কি কি আমরা এইখানে কভার করার চেষ্টা করবো, এবং কিভাবে আমরা আমাদের শিডিউলগুলো ফিক্স করবো। তো চলেন নেক্সট লেসনে যাওয়া যাক।